পালাতে সব শুকিয়ে যাচ্ছে, অনেক মানুষ হিট স্ট্রোক করে মারা যাচ্ছে এবং জীবন অতিষ্ঠ হয়ে গেছে। শুধু মানুষই নয়, পশু পাখিদের জীবন প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে এবং দুর্ভিক্ষ নেমে গেছে। এর কারণ হলো যে আমাদের গুনাহ। হ্যাঁ, আমরা এত বেশি গুনাহ করেছি, এত বেশি গুনাহ নিমজ্জিত আছি যে আল্লাহ পাকের গজব নাযিল হয়ে গেছে। তো সেই জন্য আল্লাহ পাকের কাছে তওবা করার জন্য আমরা এসেছি। সালাতুল ইস্তিসকা নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, তওবা করব, যাতে আল্লাহ পাক আমাদের গুনাহকে ক্ষমা করে দেন এবং তার রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ করেন। এই যে কঠিন রোদ, এটা তো আসলে জাহান্নামের গরম নিঃশ্বাস। আবার শীতল, যখন খুব কঠিন ঠান্ডা পড়ে হালকা পড়ে শীত, সেটা জাহান্নামের শীতল শ্বাস। জাহান্নাম বছরে দুবার নিঃশ্বাস নেয়। তো যখন গরমের নিঃশ্বাস নেয় তখন গরম আসে, যখন ঠান্ডার নিঃশ্বাস নেয়, যখন শীতল শ্বাস ছাড়ে তখন হালকা পড়ে শীত চলে আসে। তাহলে যদি জাহান্নামের নিঃশ্বাসের কারণে আমাদের এই পরিণতি হয়, তাহলে একবার আমরা ভেবে দেখি যে জাহান্নাম তাহলে কি হবে, জাহান্নাম কেমন হবে, জাহান্নামের অবস্থা কি হবে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং জাহান্নামকে ভয় করতে হবে। মদিনায় যখন এমন একটা পরিস্থিতি এসেছিল যে বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, চারিদিকে দুর্ভিক্ষ নেমে এসেছিল, তখন আল্লাহর নবীজি সাহাবীদেরকে নিয়ে একটা ময়দানে জড়ো হয়ে আল্লাহ পাকের দরবারে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছিলেন এবং তিনি দোয়া করেছিলেন। আল্লাহর নবীজির দোয়ার বরকতে দোয়া শেষ না হতে হতে ঝমঝম করে আকাশ থেকে বৃষ্টি হয়েছিল। এত বেশি বৃষ্টি হয়েছিল যে মদিনা ভেসে যাওয়ার মতো হয়ে গেছিল। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির প্রয়োজন নাই, এবার আপনি দোয়া করুন যেন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহর নবী আবার দোয়া করলেন এবং বললেন যে এই বৃষ্টিকে চারিদিকে ছড়িয়ে দিন, যেখানে যেমন প্রয়োজন। তাই আল্লাহ পাক তৎক্ষণাৎ সেই বৃষ্টিকে চারিদিকে মেঘ আকারে পাঠিয়ে দিলেন মদিনার আশপাশে, সেখানে যেখানে যেমন প্রয়োজন সেখানে বৃষ্টি হতে লাগলো। অতএব আমরা গুনাহগার বান্দা, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, যে তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে নবী আপনি বলে দিন যে হে আমার বান্দারা, যারা আল্লাহ পাকের বাণী আল্লাহর নবী বলে দিচ্ছেন, হে আমার বান্দারা, যারা তোমরা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করেছো, সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। তো সেই জন্য কথিত আছে, একবার এক জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য মানুষ যাচ্ছিল। তো সেখানে একটা বাচ্চা ছেলে ছাতা নিয়ে বের হয়েছিল। যখন তাকে প্রশ্ন করা হলো যে কি ব্যাপার, তুমি ছাতা নিয়ে কেন যাচ্ছ, তখন সেই বাচ্চাটা বলেছিল যে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে যাচ্ছি, আল্লাহ পাক তো বৃষ্টি দেবেনি, যদি বৃষ্টি দেয় আমি তো ভিজে যাবো, তো আমি কিভাবে আসবো। দেখুন সেই বাচ্চা ছেলে বিশ্বাস করতো না। ঠিক সেরকম ইয়াকিন আমাদেরকে রাখতে হবে যে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক বৃষ্টি দেবেনই দেবেন, এবং এমন ভাবে আমাদেরকে দোয়া করতে হবে যেন আল্লাহ পাক বৃষ্টি নামিয়ে দেন। সেরকম অন্তরে বিশ্বাস রেখে একদম আল্লাহর সামনে চাইছি এবং সমস্ত গুনাহ থেকে তওবা করে ফেলেছি। আমার গুনাহের কারণে আজকের এই অবস্থা, পৃথিবীতে আজকে দুর্যোগ নেমে গেছে। সেইভাবে নিজেকে প্রকাশ করতে হবে। কোন রকমের কোন অহংকার যেন আমাদের মধ্যে না আসে, কোন রকমের কোন যেন ভয় করে আমাদের বেশভূষা আচার-আচরণ কথাবার্তা দ্বারা প্রকাশ যেন না পায়। আর এই মনে মনে আমরা তওবা করে নিই যে আমরা যে যে পাপ করেছি সেই পাপ থেকে আজই তওবা করছি, ইনশাআল্লাহ আজকের পর থেকে সেই পাপে আর ফিরে যাব না। বলি ইনশাআল্লাহ, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। দেখুন সময় হয়ে গেছে, 8:35 হয়ে গেছে, এখনো কি মানুষজন আসছে? হাতের তালু আসমানের দিকে থাকে, কিন্তু হাতের পেছন, হাতের পাতাটা আসমানের দিকে থাকবে। এবার একটু উঁচু করবো যেন ডবল যেন বৃষ্টি গোচর হয়, সেইভাবে হাত উঁচু করবো। যার কাছে যা চাদর আছে, রুমাল আছে, এগুলোকে একবার এইভাবে উল্টে পড়ে নেবো। উল্টে নিয়ে আমরা দোয়া শুরু করবো। এর ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম বলেছেন যে
যে অবস্থাতে আমরা আছি, এই যে প্রখর রোদ, আল্লাহ যেন এই অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ মুষলধারে বৃষ্টি বর্ষণ করে, যাতে আমরা হাত মেরে দিয়েছি, চাদর মেরে নেবো, রুমাল মেরে নেবো, যাতে আল্লাহ পাক এই অবস্থার পরিবর্তন ঘটায়। সুবহানাল্লাহ। তো সেই জন্য আমরা বিনয়ের সাথে দোয়া চাইবো, দোয়া একটু লম্বা হবে। তো আমরা যেন অধৈর্য, যেন ধৈর্য হারা যেন আমরা না হয়ে যাই, আর দোয়া একটু লম্বা হওয়ার কারণে আমরা যেন কোনো রকমের কোনো সমালোচনা না করি, কেউ যেন কোনো সমালোচনা না করি। এটা কিন্তু মুনাফিকের আলামত হয়ে যাবে যে নামাজ পড়লো, কে কার সব গুনাহ করলো, নামাজ পড়লো, বৃষ্টির নামাজ পড়লো, এই কথা যেন ভুলেও না বলি। আমরা প্রত্যেকে গুনাহগার, আমার প্রত্যেকে ব্যক্তিগতভাবে ভাবতে হবে যে আমার নিজের গুনার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না। আমি কি তওবা করতে পেরেছি? আমার কি তওবা কবুল হয়েছে? আমি লক্ষ্য করার আমার অধিকার কে দিয়েছে? সেই জন্য নিজের কথা নিজে চিন্তা করি, কোনো রকম কোনো সমালোচনা ইনশাআল্লাহ আমরা করবো না। আর যাদের দাঁড়িয়ে দোয়া করতে অসুবিধা হবে তারা বসে করবে, কোনো সমস্যা নেই। তো সেই জন্য নামাজ শুরু হতে চলেছে, যারা এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে